সরকারে তাকাই সরকারই তো সরকার আছে। না। সরকার না হ্যাঁ। টেম্পারারি সরকার কোনো সরকার তো তাকায় নাই আমাদের দেশে কৃষকদের দিকে, না না কোনো সরকার তাকায় নাই। এই যে কৃষি ভিত্তিক দেশ আমাদের বাংলাদেশ, তো এখন তো উচিত ছিল যে আমাদের বাংলাদেশের কৃষকদের ভালোভাবে, যেমন তারেক রহমান আমাদের বলছে যে কৃষক কার্ড দেবে, এটা সরকার দেওয়া উচিত ছিল কৃষকদের কৃষক কার্ড। সরকার কৃষকের কি দে সারের যে দাম এতে কৃষক বাঁচে না সার কিনিয়ে সার কিনলেই তো পাচ্ছে না, সারের দাম তো অনেকটা বাইরে গেছে অনেক নাকি? বাড়তি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বির সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। দর্শক, তো আমরা এখন বেশি কথা না বাড়িয়ে সরাসরি কথা বলবো ব্যবসায়ীর সাথে এবং জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? বাড়তির দিকে না কমতির দিকে? পেঁয়াজের বাজার কমতির দিকে। কমতির দিকে রয়েছে। আমদানি হয় কেমন বর্তমানে? আমদানি টাকটুক খারাপ না, হ্যাঁ, আমদানি আছে টাকটুক আর কি, আপনার এতগুলো না। টুকটাক হচ্ছে। আচ্ছা, বেচা কিনে কেমন দেখতেছেন? বেচা কিনে একেবারে কম, একেবারেই কম বেচা কিনে। মানে আমদানি কেমন? মালের আমদানিও আছে বেচা কিনে কম। আমদানি আছে, বেচা কিনে কম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আজকে বাড়ছে না কমছে? কমছে, বাজার কমছে। কালকে কমলো যে কিয়া 2 টাকা কম। 2 টাকা কমছে না? আচ্ছা, তো এখন এই যে ইন্ডিয়ান পেঁয়াজ তো নাই বর্তমানে। ইন্ডিয়ান পেঁয়াজ খায় না, দেশি পেঁয়াজ এই খায় না, ইন্ডিয়ান পেঁয়াজ দিতে পারবে কি? তবু এখন খাচ্ছে না, দাম না কম। না, মানে এখন তো উচিত, মানে আমরা যেটা জানি যে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হলে দেশে পেঁয়াজের একটু দাম একটু বাড়ে, কিন্তু এখন তো বাড়ার একটু কমতেছে। আর কমতে আছে। জি, কেন? পেঁয়াজ দেশি পেঁয়াজ প্রচুর আমদানি। প্রচুর আমদানি আছে না দেখি পেঁয়াজের। তো এখন আমাদের তো ইন্ডিয়ান পেঁয়াজের আর দরকার হবে না সামনে। না না, ইন্ডিয়ান পেঁয়াজে দরকার হবে না। এবার উৎপাদন হয়েছে কেমন? এবার প্রচুর উৎপাদন হয়েছে, বৃষ্টি হয় না, এই জন্য মাল আমদানি হয়েছে, ভালো হয়েছে। গত বছর চেয়ে একটু ভালো হয়েছে না? ভালো হয়েছে, ভালো না ভালো। জি, তাহলে কি এই যে এবছর কি একটু দাম কমে খাইতে পারবে দেশের জনগণ? হ্যাঁ, অনেক কম। অনেক কমে খাইতে পারবে। আচ্ছা, আমরা তো বিভিন্ন ধরনের পেঁয়াজ দেখতে পাচ্ছি, এগুলো আসছে কোথা থেকে? ওটা হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়ার পেঁয়াজ না? আচ্ছা, আর ফরিদপুর। ফরিদপুর, এটা ফরিদপুরের পেঁয়াজ। হ্যাঁ। আচ্ছা, খুবই ভালো সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে? ওটা 40 টাকা। 40 টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ, মাত্র 40। এবং এবং এইটা ওটা 38 টাকা। এটা হচ্ছে কুষ্টিয়ার পেঁয়াজ। হ্যাঁ, কুষ্টিয়ার পেঁয়াজ মাত্র 38 38। 38 টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ। এবং এই পাশে যেটা রয়েছে এগুলো ওটা 40। 40 টাকা। এটা আপনার এই যে কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ। দর্শক, দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ রয়েছে এখানে। তো আজকে সর্বনিম্ন পেঁয়াজের দাম কত রয়েছে? সর্বনিম্ন 33 34। 33 34 সর্বনিম্ন। আর সর্বোচ্চ? একদম ভালো উপরে 40 41। 40 41 উপরের বাজার আজকে উপরের বাজার। এই বাজারে। এই বাজার। আচ্ছা, তো সামনে কি মনে হয় দাম কি পেঁয়াজের দাম কি বাড়ার সম্ভাবনা আছে? না, বাড়ার সমান আর কমবে, আরো কমবে? আরো কমবে। আচ্ছা, তো এখন ইন্ডিয়ান পেঁয়াজ সামনে আসবে না? না, ইন্ডিয়ান পেঁয়াজ সামনে, ইংরেজি পেঁয়াজ দিয়ে করবে কি? দরকার হয় না বাংলাদেশ? না না, দেশি পেঁয়াজই ভালো। জি, তো রসুনের বাজার কি অবস্থা এখন বর্তমানে? রসুন দেশিটা 45 50। 45 50 দেশি আগের বা এই যে মানে শুকনো রসুনটা না? শুকনো রসুন দেবে, নতুনটা ওটা নেন তাই। এগুলো এখন আসে নাই, আসবে কবে নাগাদ? এটা এই মাস পরে উঠবে। এই মাস পরে আসার সম্ভাবনা আছে না? আচ্ছা, তো রসুন এখন সর্বনিম্ন কয় টাকা দরে বিক্রি হচ্ছে? উপরে 50 টাকা মোটাটা। জি, উপরে আমরা 50 টাকা। ছোটটা কত? 42 45? 35 টাকাও আছে। 35 টাকাও রসুন রয়েছে। হ্যাঁ। মানে এবার কি সব জিনিসও কম খাওয়াইলো? সব জিনিস কম। কৃষকদের কি লাভ হচ্ছে? না, কৃষক তো মরি যাইতে আছে, সারের পয়সা হইছে না। যে এখন তো সরকার কি তাকায় কৃষকদের দিকে? সরকারে তাকাই সরকারই তো সরকার আছে। না। সরকার না, হ্যাঁ। টেম্পারারি সরকার। কোনো সরকার তো তাকায় নাই আমাদের দেশে কৃষকদের দিকে। না না, কোনো সরকার তাকায় নাই। এই যে কৃষি ভিত্তিক দেশ আমাদের বাংলাদেশ, তো এখন তো উচিত ছিল যে আমাদের বাংলাদেশের কৃষকদের ভালোভাবে, যেমন তারেক রহমান আমাদের বলছে যে কৃষক কার্ড দেবে, এটা সরকার দেওয়া উচিত ছিল কৃষকদের কৃষক কার্ড। সরকার কৃষকের কি দে সারের যে দাম এতে কৃষক বাঁচে না সার কিনিয়ে। সার কিনলেই তো পাচ্ছে না, সারের দাম তো অনেকটা বাইরে গেছে অনেক নাকি? বাড়তি। জি, তো আমরা এখানে আলু দেখতে পাচ্ছি নতুন, মানে ওটা মুন্সিগঞ্জের আলু। আগের হ্যাঁ, পুরান আলু। পুরো মুন্সিগঞ্জ এখনো পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, মানে এগুলো কি এই যে বাসা বাড়িতে নেয় বেশি নাকি হোটেলে নেয় বেশি? পটলই বেশি নেই। হোটেলে বেশি নেয় না? হোটেলে। আচ্ছা, মুন্সিগঞ্জ এটা বিক্রি হচ্ছে কত করে? ওটা 11.5 12। 11.5 12 টাকা দরে বিক্রি হচ্ছে।
আচ্ছা, এবং নতুন নতুন যে আলুটা রয়েছে, নতুন আলুর বাজার কেমন? নতুন 14-15। 14-15 টাকা নতুন আলু। আচ্ছা, তো আলুর দাম কি সামনে কি কমার কোনো সম্ভাবনা আছে নাকি বাড়ার সম্ভাবনা আছে? আলু কমবে না, এইভাবেই থাকবে। তো দেশের কৃষকের একটু তাকাইবে না কেউ? কোনো তাকাই সরকার না পরিবর্তন, পায় ঠিক মতো আলুর দাম, না পায় পেঁয়াজের। সরকার পরিবর্তন হয়ে যদি নতুন সরকার আসে নতুন সরকার আসে। তখন দেখা যাবে। যাই হোক, তো এখন আমাদের কথা হচ্ছে যে চায়না রসুনের বাজার কেমন? চায়না রসুন 130-40। এখন 30-40 টাকা দরে বিক্রি হচ্ছে। চায়না রসুনের দাম এতটা বাড়লো কেন? ওটা ওইটা টানে বেশি, অনুষ্ঠানে নেই মোটা দেখিয়া। মনে দেখে, হ্যাঁ? হ্যাঁ। মানে এখন তো দেশের কিছু মানে দেশি পেঁয়াজের দাম মানে মানে এই যে রসুনের দাম একটা কম, অনেক তবু কম। চায়না রসুন নেই বেশি। হ্যাঁ, দেশি রসুন তো অখাদ্য কইতে গেলে এখন। মানে তাদের মতন মানে তাদের কাছে এখন অখাদ্য হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু জাত বেশি কোনটায় কাকা? দেশিটা। বা স্বাদ বেশি কোনটায়? দেশিটা। দেশের মাটিতে আমাদের জন্ম, দেশের জিনিস না খাই আমরা খাই দিই বিদেশি। ওই যে মগো ওইটা করলে ভালো। করতে পারে না, মানে কাটতে পারে না, হ্যাঁ, বউদের কারণে। কি কন হ্যাঁ। কাকা? তো আপনার এখন কথা হচ্ছে আদার বাজার কেমন? আদা 105। 105 টাকা ধরে আদা বিক্রি হচ্ছে। চায়না না ইন্ডিয়ানটা? ইন্ডিয়া, চায়না তো নাই। ইন্ডিয়ান কেরালা, চায়না নাই বর্তমান? দুটো গগ্গারে মনে আছে না? না, খুবই কম। খুবই কম না? বরিশালে নাই। চায়না দা আউট মার্কেট। আউট। আচ্ছা, বেচা কিনা কেমন এখন বর্তমানে? বেচা কিনা পেঁচা কিনে একেবারে দম পুরা। একদম দম করে গেছে না? আচ্ছা, তো এখন এই যে আজকে কত বস্তা আসলো পেঁয়াজ? আজকের আজ দাগে দাগে তো কোনো ব্যাপারে 20 বস্তা, কেউ 30 বস্তা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে সামনে কি পেঁয়াজের দাম, এই যে রোজা আসতেছে বা ঈদ আসতেছে, রোজার মধ্যে আর কি, তো অনেকে পেঁয়াজ বনেই খাইবে, একটা পেঁয়াজ দিয়ে অনেক কিছুই করবে। তো রোজার ভিতরে কি পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা? না, 12 দিন দিয়ে সম্ভব নাই, আর কমে সম্ভব। কমার সম্ভাবনা আছে? ওই ব্যাপারই ভাত খায় না, দুবার গেলে ভাত খান নাই বলে? সত্য কথা কাকা, হ্যাঁ? এই যে আমাদের ব্যাপারী সাহেব, এখন ব্যাপারী সাহেবেরা কেমন আছে? ব্যাপারী পুরো লস, ব্যাপারীরা জিমাইতে আছে এখন লস খাইয়া। শুনলাম নাকি স্ত্রীর নাকি এই যে কারেন্ট দুল লাইন দুল সব বেঁচে নাকি পেঁয়াজ কিনছে? আরে গ্রামে কিস্তি গুলো গিয়া কেনছে পেঁয়াজ, আর কিস্তি যদি আর বউ না হয় রাংড়ি সিংড়ি দিবি কিস্তিতে। কিস্তি বহু না মাংনে বেশি দেওয়া লাগে। যাই হোক, এখন আমাদের দেশে সবচেয়ে কৃষকদের দিকে তাকানো হচ্ছে না। না না, আমাদের দেশের কৃষকদের দিকে সুন্দরভাবে নজর দিতে হবে, যে তারা আগামীতে পেঁয়াজ উৎপাদন করতে একটু সাহস পায়, এবং সরকারের পুরো নজর দিতে হবে কৃষকের দিকে। ইন্ডিয়া থেকে পেঁয়াজ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। ইন্ডিয়ান পেঁয়াজ তো আর খাইনি, কোনো দরে খাইবে না, খায় না। না। ইন্ডিয়া তো কখনো আমাদের ভালো চাইছেনি। না না, ইন্ডিয়া তো নাই। ভালো চায় না। জি, যাই হোক, তো আপনার নাম? মোহাম্মদ শাহ আলম গাজী। আপনাদের আড়ত নাম? বিসমিল্লাহ টেলার্স। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যে ব্যবসায়ীর সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দর দাম কত রয়েছে। সত্য এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট। লসগুলো যাইতে আছে। আমরা কিন্তু আজকে বাজার দর দাম জানিয়ে দিয়েছি পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দর দাম, এই যে বিসমিল্লাহ টেলার্স থেকে, বিসমিল্লাহ বাণিজ্যালয় থেকে। দর্শক, তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট। দর্শক,